সিংহ রাশি আজকে আলোচনা করব এই মাসটা অর্থাৎ অগস্ট মাস সিংহ রাশি কেমন যাবে। সিংহ রাশি হয়তো আপনার রাশিতে শুক্রদেব বসেছিল কেতুর সাথে জুতি তৈরি করে, অনেক কাজ হতে হতে আপনার পেন্ডিং পড়ে গেছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে তার হেলথ নিয়ে ডিস্টার্ব, তার জন্য কিন্তু আর্থিক খরচ এগুলো হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। শুক্র আপনার সেকেন্ড হাউসে গমন করছে, সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু অনেকাংশে লাভান্বিত হয়। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ফ্যাক্টর হবে, কোন কোন সতর্কতা মেনটেন করতে হবে। তার জন্য কি করতে প্রোগ্রামটা অনেকটা আপনাকে ভালো করে একবার না একাধিকবার শুনবেন, অনেক বেশি ক্লিয়ারিটি পেয়ে যাবেন। আমার এই প্রেডিকশন আপনি এত বড় কথাই বলছি 99% মিলবে। যদি আপনি ভালো করে শোনেন দেখবেন সারাটা মাস আপনার মিলবেই মিলবে। আপনি প্রথমে শুনুন, মাঝে শুনুন, শেষে শুনুন, সবসময় শুনুন, সারা মাসে দেখবেন আমি যেরকম মাস ধরে বা ডেট ধরে বলছি কিছু না কিছু ঘটনার সম্মুখীন আপনি হচ্ছেন, ভালো হোক আর মন্দ হোক। নমস্কার, আজকে আলোচনা করব আগস্ট মাস মাসিক রাশিফল। আগস্ট মাসটা হচ্ছে এই বছরে অষ্টম মাস 2026। সারাটা মাস কেমন যাবে অধীর আগ্রহে অনেকেই বসে আছেন প্রোগ্রামটা শোনার জন্য। চলুন তার আলোচনা করি। প্রথমে গ্রহ রাশির সিচুয়েশনটা আলোচনা করে নিই। এই মাসে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং এই মাসে আরো কিছু চেঞ্জ হবে, সেটা আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে বলি 1 আগস্ট। 1 আগস্ট শুক্র সিংহ রাশি ছেড়ে নিচস্থ রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে। 2 আগস্ট মঙ্গল তার শত্রু রাশি মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে 1 আগস্ট হয়ে গেল, 2 আগস্ট হয়ে গেল। 5 আগস্ট আবার বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। 5 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 12 আগস্ট, এইটা হচ্ছে ভাইটাল জিনিস, 12 আগস্ট সূর্যগ্রহণ হবে। আপনারা অনেকেই একটু স্টপ করে গেলেন। 12 আগস্ট সূর্যগ্রহণের পূর্ণ সূর্যগ্রহণ, কিন্তু এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়, সুতরাং ভারতবর্ষের সূতক কালও হবে না। সুতরাং কিন্তু কিছু নিয়ম কানুন আমরা মানবো, এখানে ধৈর্য রাখবো, পেশেন্স রাখবো, কথাবার্তায় কন্ট্রোল রাখবো। 17 আগস্ট সূর্য তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরও পরিবর্তন। 22 আগস্ট আবার বুধ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। তাহলে একাধিক এই যে গ্রহের সিচুয়েশন চেঞ্জ হলো, আপনার ক্ষেত্রে কি এফেক্ট হবে সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। কেননা কিছু রাশি যথেষ্ট ভালো যাবে। সামান্য ধরুন মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি, এসব রাশি লোকেদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আবার আপনার বৃষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি আর্থিক দিকে অন্তত আপনাকে বা লেনদেনের ব্যাপারে আপনাকে অন্তত একটু সতর্ক এবং একটু সাবধানতা মেনটেন করতে হবে। আমি ডিটেল আলোচনা করব আপনাদের কোন রাশি একদম শরীর স্বাস্থ্যতে আপনাদের কেরিয়ার পর্যন্ত আলোচনা করব। এটাতে আপনাকে আগাম একটু আপনাদের এগিয়ে রাখলাম। চলুন তাহলে এবার আলোচনা করি আপনার রাশি কি বলছে আজকে। সিংহ রাশি প্রথমে বলি আপনাকে 17 তারিখ পর্যন্ত আপনাকে সব ব্যাপারেই একটু সচেতন থাকতে হবে। কেননা আপনার রাশির অধিপতি সূর্য আপনার 12th হাউসে রয়েছে। আপনাকে কথাবার্তায়, মেলামেশায়, চলাফেরায় আপনাকে কিন্তু সতর্ক সংযত থাকতে হবে। সামাজিক ক্ষেত্রে, ফ্যামিলি ক্ষেত্রে বা বাহ্যিক আদার্স ক্ষেত্রে সতর্ক সংযম মেনটেন করতে হবে। এবং আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 17 তারিখ পর্যন্ত আপনার সার্ভাইকাল পেন, স্পন্ডেলোসিস, ঘাড়ের যন্ত্রণা, আপনার
দাঁতের যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। বা মুখে কোনো চোট, মাথায় কোনো চোট, এগুলো কিন্তু আপনার লাগবে। চোখের কোনো প্রবলেম, স্কিনের প্রবলেম, হার্টের মানে হাড়ের যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। ডিসিশন মেকিং এ ফ্যাক্টর হবে 17 তারিখ পর্যন্ত। এই সময়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনাকে এই সময় আপনার জন্য বা ফ্যামিলির কাজে ডক্টরের কাছে বা হসপিটালে যেতে হতে পারে। সেই পারপাসে আপনাকে কিন্তু খরচ হবে, কোনো টেস্ট করতে হতে পারে, ডক্টরে যেতে হতে পারে, আপনার মেডিসিন নিতে হতে পারে। হাড়ের যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে। 18 তারিখের পর থেকে বা 17 তারিখের পর থেকে সূর্য যখন আপনার সাথে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে এই জায়গাগুলো আপনি অনেকটাই রিলিফ পায় বা রিকভারি করতে পারবেন। বা আপনার মানসিক অস্থিরতা অনেকটা কমবে, ব্যথা বেদনাটা অনেকটাই ঠিক হবে, আপনার যন্ত্রণা, অ্যালার্জি, স্কিনের প্রবলেম, এগুলোতে অনেকটাই বেরিয়ে আসতে পারে, অনেকটাই আপনি বেটার ফিল করবেন। আর্থিক জায়গাটা কি হবে? আপনার বড় কোনো ধনলাভ, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ডিল হবে, আটকে থাকা অর্থ পাবেন, বাট আপনার ধীরে ধীরে হবে। 10 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা আপনার কিন্তু একটু ধীরে সুস্থে এগোতে হবে। বড় অর্থ লাভ হবে, কিন্তু সেটা 10 তারিখের মধ্যে নয়, সারা মাসের মধ্যে হবে। 10 তারিখের মধ্যে আপনার ছোটখাটো ধনলাভ হবে, লেগে থাকতে হবে। এক বা একাধিক ধনলাভ কিন্তু ছোটখাটো হবে। আপনাকে পুরো মাসটা আপনার কিন্তু খরচে কন্ট্রোল রাখতে হবে। কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন, টাকা ফেরত দিতে হতে পারে, নাহলে কিন্তু আপনাকে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কাউকে আপনি টাকা ধার নিয়েছিলেন, আপনাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। ফ্যামিলি পারপাসে খরচ হবে, ইনভেস্ট করলে লস হবে, সতর্ক থাকবেন। কত তারিখ পর্যন্ত? এটা 10 তারিখ পর্যন্ত। হঠাৎ করে কোনো আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে না 10 তারিখের মধ্যে। পুলিশের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, আপনার এগেছে পুলিশ কেস হতে পারে। খরচ কন্ট্রোল রাখবেন, সততা মেনটেন করবেন, সততা মেনটেন করবেন। যাকে যা কমিট করেছেন আর্থিক ব্যাপারে, বিশেষ করে কমিটটা রাখার চেষ্টা করেন, নাহলে কিন্তু আপনি আইনি ঝামেলায় জর্জরিত হবেন। আপনার এগেনস্টে আইনি কেস আসবে। সিংহ রাশি, সতর্ক থাকবে, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত। সারা মাসটা কিন্তু খরচের রাস্তা থাকবে। ফ্যামিলি লাইফটা বলি, যারা বিদেশে রয়েছেন, বৈদেশিক ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম অ্যারাইজ হবে। বৈদেশিক ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ হবে, ডিস্টার্ব হবে। বা আপনি জন্মস্থানে বিদেশে না, আপনি জন্মস্থানে দূরে রয়েছেন, আদার্স কোনো শহরে রয়েছেন, আদার্স কোনো স্টেটে রয়েছেন, রাজ্যের বাইরে রয়েছেন, বাদ বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এবং এই সময় কিন্তু আপনি বি কেয়ারফুল। ফ্যামিলিতেও কিন্তু একটা অশান্তি পরিবেশ থাকবে। গাড়ির পিছনে বলুন, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে জিনিস চোট আঘাত, বা ফ্যামিলি পারপাসে খরচ, ডাক্তার পারপাসে খরচ, বাদ বিবাদ, বা বাড়িতে কোনো আপনি রিনোভেশন বা রিপেয়ারের কাজ করছেন, লেবার বা মিস্ত্রিদের সাথে কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু অশান্তি একটা পরিবেশ মধ্যে আপনাকে থাকতে হবে। সুতরাং এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, নিজেকে রাগ কন্ট্রোল, ইগো কন্ট্রোল, ঔদ্ধত্য কন্ট্রোল করতে হবে। যদি আপনার সন্তান থেকে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কটে রয়েছে, আপনার কিন্তু নিজের খারাপ হলো, আপনার কিন্তু সন্তানকে নিয়ে আপনার কিন্তু ডেভেলপ, সন্তান কিন্তু তার কেরিয়ার নিয়ে যথেষ্ট কেয়ারি হবে, তার ডেভেলপ হবে। আপনার সন্তানের বেরোজগারি, রাজ্যে রোজগারের চেষ্টা হবে, চাকরির চেষ্টা, রোজগারি হবে, লেট হবে কিন্তু হবে। সরকারি কাজে আপনার সন্তান সফলতা পাবে। আপনার সন্তানের কিন্তু এ সময় মানে স্কিনের প্রবলেম, চুল উঠে যাওয়ার প্রবলেম, বা আপনি বিদ্যার্থী যদি হন, এগুলো প্রবলেমগুলো আপনার ফেস করতে হবে। স্কিনের প্রবলেম, নজর দোষ, বা কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, এগুলো হতে পারে। অর্থাৎ আপনার যে বিদ্যার্থী বা সন্তান যেই হন আপনি কিন্তু এই স্কিন, চুল ওঠা, ছোটখাটো চোট আঘাত, অশান্তির মধ্যে আপনার জড়িয়ে পড়তে পারেন। যদি আপনি চাকরি করেন, সিংহ রাশির লোক, আপনার কিন্তু কাজের জায়গায় কিন্তু আপনাকে অনেক প্রেশারের মধ্যে থাকতে হবে, এক্সট্রা অনেক কাজ করতে হবে, দায়িত্ব বৃদ্ধি হবে,
বাট আপনার কাজে কিন্তু সফলতা আসবে। কাজটা যদি মন দিয়ে করেন, কনসেন্ট্রেট করেন, কাজে ফাঁকিবাজি না করেন, আপনার সফলতা কিন্তু পাবেন। বস আপনার পরীক্ষা করবে, আপনি যদি তার মন জয় করতে পারেন, আপনি কিন্তু সাকসেস পাবেন। আপনি নেগলিজেন্সি ত্যাগ করেন, আপনি যদি ঢিলেমি না দেন, আপনি যদি লেথার্জি না দেখান কাজের জায়গায়, আপনি যদি বসকে সন্তুষ্ট করতে পারেন, তার রেজাল্ট কিন্তু আপনি পাবেন। সাকসেস হবে, সেল বাড়বে, নতুন সুযোগ আসবে, এমনকি আপনি নতুন চাকরির অপরচুনিটি আপনার আসবে। সেটা নেবেন কি নেবেন না সেটা কাউকে কনসাল্ট করে নেবেন। কাউকে কনসাল্ট করে কোনো অ্যাস্ট্রোলজার, ভালো হিতাঙ্কি, ভালো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে হাতটা দেখে যে আপনার সেই মুহূর্তটা নতুন চাকরিতে জয়েন করা ঠিক হবে কিনা, সে আপনাকে গাইড করে দেবে। সুতরাং চাকরি আপনার আসছে, সেটাকে আপনাকে সুযোগটাকে কাজে লাগাতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার ব্যবসার জায়গাটা 12 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে হবে। খরচ কিন্তু আপনার বাড়বে। 12 তারিখ পর্যন্ত আপনাকে খরচ ব্যাপারে অনেক বেশি কন্ট্রোল থাকবে যারা ব্যবসায়ী মানুষ। যেরকম আপনার সরকারি খরচ, মনে করেন ইনকাম ট্যাক্স, জিএসটি, ট্যাক্স, বা আপনার লেবারদের কোনো ডিমান্ড বা তাদের কোনো চোটাঘাত, এইসবের খরচ হতে পারে, জিএসটি এসবের সরকারি খরচ হতে পারে, মাল্টিপল খরচ। ঘাবড়ে যাবেন না, হতাশ হবেন না, কিন্তু এটাকে আপনাকে ধীর হতে হবে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক 13 তারিখের পর থেকে কিন্তু আপনার সময় রাস্তায় পেপারে আসবে, নতুন ডিল হতে পারে, নতুন যোগাযোগ হতে পারে, নতুন অর্ডার আসতে পারে, আপনি অ্যাডভান্স পেতে পারেন। অর্থাৎ ধনলাভ কিন্তু আপনার হবে 13 তারিখের পর থেকে, যারা ব্যবসায়ী মানুষ বা নতুন ব্যবসা যদি শুরু করতে চান আপনি, সেটা 13 তারিখের পরে আরম্ভ করুন, বা ব্যবসা ইনভেস্ট করে 13 তারিখের পরে আপনার জন্য ভালো হবে। আপনার দাম্পত্য লাইফটা 15 তারিখ পর্যন্ত কিন্তু বি কেয়ারফুল, কেন আপনার গ্রহণ দোষের কারণে দাম্পত্য লাইফে কিন্তু 15 তারিখ পর্যন্ত একটু অশান্তি, ঝামেলা, চিড়চিড়া মেজাজ, ভুল বোঝাবুঝি, আর্গুমেন্ট এগুলো হবে। গুরুজনদের সাথে, বাড়িতে আপনার পার্টনারের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে মায়ের শরীর নিয়ে আপনার ডিস্টার্ব হতে পারে, বাদ বিবাদে জড়িয়ে পড়তে, চুরি হতে পারে, লস হতে পারে। কতদিন? আপ টু 15 তারিখ। যদি দেখছেন এটা আপনি সহ্য করতে পারছেন না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারণ সে কনসাল্ট করুন। দেখুন, আপনাকে একটা কথাই বলি, রোগ যেমনি আছে ওষুধও আছে। প্রতিকার করলে আপনি তার 5 জনের মতো সুন্দর স্মুথলি লাইফটা মেনটেন করতে পারবেন। এরপরে 16 তারিখ, 17 তারিখ আপনার কিন্তু বিবাহিত লাইফটা ভালো হয়ে যাবে। সময় কাটাবেন একসাথে, কোথাও ঘুরতে প্ল্যান করলে বা কেনাকাটি করলে, অর্থাৎ পার্টনারের সাথে আপনার কিন্তু আবার জায়গাটা আসতে নর্মাল জায়গায় আসবে। দুম করে কি হয়ে যাবে না, আস্তে আস্তে পেপারে আসবে। সুতরাং আপনাকে যদি মনে করেন আপনার ধীর স্থির থাকতে পারেন, তাহলে 15 তারিখ পর্যন্ত আপনি ধীর স্থির থাকুন। যদি পারছেন না, কাউকে কনসাল্টকে প্রপার রেকটিফাই করে আপনি আর 5 জনের সুন্দর লাইফটা মেনটেন করতে পারেন। আপনার 2টো লোক বা 3টে লোক সবসময় আপনার বন্ধু থাকা দরকার জীবনে। একটা হচ্ছে ভালো ডক্টর, ভালো অ্যাস্ট্রোলজার, আর ভালো লয়ার। এই 3টে লোক যদি আপনার জীবনে বন্ধু থাকে, আপনার কাউকে না থাকলেও চলবে। আপনি যে প্রবলেম ফেস করছেন, নির্দ্বিধায় কাউকে কনসাল্ট করুন, সে আপনার প্রপার গাইড করবে। যদি মনে হয় পার্থক্যের কাছে আসবেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি গাইডটা পাবেন। আলবাত পাবেন আমার থেকে সেই গাইড, 100% দেব, কিন্তু সেটা ফিস দিয়ে। যদি কোনো প্রতিকারের প্রয়োজন আমি অবশ্যই বলবো, সেটা আপনি ক্যারি করলে অবশ্যই সেটা আপনি রেজাল্টও পাবেন, কথা দিলাম, রেজাল্ট পাবেন। কারোর আগে কারোর পরে, কিন্তু রেজাল্ট পাবেন। আপনারা যারা কোনো চাপে আছেন, যে কোনো গত, ফ্যামিলিগত বন, শারীরিক বা আদার্স যে কোনো কারণে, বাস্তুগত, আইনিগত, অবশ্যই যোগাযোগ করতে পারেন।